আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে পিসি বিল করেন তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা যখন পিসি কেস নেই বা কেসিং নেই, এক একজন এক একটা বলে, সো সেটা যখন নিতে যাই তখন আমাদের বাজেট অনেক কমে যায়। তো এই ক্ষেত্রে অনেকেই চান যে আসলে একটু 8 GB টাইপের বা হচ্ছিল আপনার গেমিং টাইপের কেসিংয়ের চিন্তা ভাবনা করেন। সো এই ক্ষেত্রে আমরা আজকে আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা কেসের যেটা আসলে মোটামুটি মোস্ট অ্যাফোর্ডেবল আপনার হচ্ছিল কেস বলা যায়, এবং এর মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজেই কনফার্ম হয়ে যাবেন যে এই কেসটি আপনার জন্য কিনা। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর R1 কম্পিউটার্স। V1 এর V6911 RGB গেমিং কেসিংকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 3400। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও R1 কম্পিউটার্সে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের বিভিন্ন পিসি পার্ট এবং হচ্ছে বিভিন্ন পিসির প্যাকেজ। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং হচ্ছে ফিজিক্যাল শপের টোটাল ডিটেলস থাকছে। সো এই হচ্ছে আমাদের গেমিং কেসের বক্স V1 এর। সো এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, মডেল নাম্বার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। এবং মজার কথা হচ্ছে যে এর যে ওয়েট আছে সেটা কিন্তু মোটামুটি হেভি বলা যায়, 6 কেজি পর্যন্ত আপনি আসলে ওয়েট পাবেন এবং আপনি হচ্ছে বিভিন্ন অপশন পাবেন। সো এখানে লেখা আছে, যদিও আমরা পুরো ভিডিওটা দেখলে আপনি এখানে দেখে নিতে পারবেন এবং আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়েও দেখতে পারবেন। সো আমরা আসলে সাইড প্যানেলটা খুলে ফেলি। সাইড প্যানেলটা পুরোটাই আসলে টেম্পারড গ্লাস এবং স্টাইলিশ বলা যায়। সাইটে আপনার হচ্ছে আমরা খুলে নিলাম, অ্যান্ড দেন হচ্ছে এর মধ্যে কিন্তু প্রোটেক্টর দেওয়া আছে, সেই প্রোটেক্টরগুলো তুলে ফেলবেন, নট আপনার হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর। এটা জাস্ট হচ্ছে আপনি বাসা পর্যন্ত কিনে আনা পর্যন্ত যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে সেই জন্য দেওয়া। সো অনেকে এটা রেখে দেন, তো এতে দেখা যায় যে হচ্ছে দুর্ঘটনার কারণ হয় বা অনেক সময় হিট হয়ে যায় পিসি কেসের ভিতরে। সো এটা একটা প্রবলেম। সো অবশ্যই দুই সাইড থেকে যে প্রোটেক্টরগুলো থাকে সেগুলো আপনি খুলে ফেলবেন। সো এই হচ্ছে আমাদের টেম্পারড গ্লাস এবং কোয়ালিটি ইজ সলিড বলা যায় এবং মোটামুটি ভালো এই প্রাইস রেঞ্জে। এছাড়া পাচ্ছেন হচ্ছে আপনার বিভিন্ন টাইপের স্টাফস, যেমন হচ্ছে এর মধ্যে পাচ্ছেন হচ্ছে স্ক্রু অ্যান্ড আদার্স স্টাফস, যেগুলোর মাধ্যমে আপনি এর মধ্যে মাদারবোর্ড এবং ইনস্টল করতে পারবেন। এছাড়া হচ্ছে একটা স্পিকার অ্যান্ড দেন হচ্ছে কিছু জিপটাই, যার মাধ্যমে আপনি কেবল ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে আপনার জন্য। এছাড়া হচ্ছে এক্সট্রা কিছু স্ক্রু, যেগুলোর মাধ্যমে আপনি পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারবেন। সো এটা আমার কাছে ভালো লাগছে। সাইড থেকে দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে সাইড থেকে এয়ার ফ্লো হচ্ছে বা এখান থেকে এয়ার ফ্লো হবে এবং সাইডটা মোটামুটি স্টাইলিশ বলা যায়, বাট ফ্রন্ট পার্টটা হচ্ছে আপনার প্লাস্টিক অ্যান্ড বাকিটা হচ্ছে মেটাল। এবং নিচের মধ্যে থেকে কিন্তু হাইটটা একটু উপরে থাকার কারণে বাতাসটা কিন্তু ভালো ফ্লো পাবেন এবং হচ্ছে এখানের মধ্যে দুইটা হার্ড ডিস্ক ইনস্টল করতে পারবেন অনায়াসে, বা আপনি যদি চান এটার মধ্যে এসএসডিও ইনস্টল করতে পারবেন, বাট হচ্ছে দুইটা হার্ড ডিস্কের অপশন আছে। সো এখানের মধ্যে এই পাশ থেকে আর রেড কালার একটু ডিজাইন বা স্টাইলিশ মনে হচ্ছিলো বা গেমিং লুক আছে। এছাড়াও হচ্ছিল নিচের মধ্যে আপনি যদি বড় টাইপের আপনার কোনো পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে নিচে থেকে যে ডাস্কগুলো টানবে বা ফ্যানের কারণে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিন করতে পারবেন। একটু পরে দেখাচ্ছি। সাইড থেকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি স্টাইলিস্ট এবং বলা যায় যে এর মধ্যে এটিএক্স এবং হচ্ছে মাইক্রো এটিএক্স, আপনার হচ্ছে মিনি এটিএক্স, এগুলো কিন্তু আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। বাট আমার কাছে মনে হয় যে যারা আসলে গেমিংয়ের জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আসলে অ্যাট্রাকটিভ হতে পারে, বিকজ অফ হচ্ছে এখানের মধ্যে কিন্তু আপনি হচ্ছে 8GB ফ্যান পাচ্ছেন পিছনের মধ্যে, যেটা কালার চেঞ্জেবল না, জাস্ট মানে কালার চেঞ্জেবল বলতে হচ্ছিল আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। এছাড়া হচ্ছে এর মধ্যে কিন্তু দুইটা এসএসডি ইউজ করতে পারবেন। এছাড়া এর মধ্যে আসলে এটিএক্স, মাইক্রো এটিএক্স এবং মিনি এটিএক্স আপনি চাইলে বোর্ড ইউজ করতে পারবেন এবং হচ্ছে মোটামুটি এনাফ পরিমাণ জায়গা আছে। এছাড়া আপনি যদি টপে চান তাহলে 120mm এর দুইটা ফ্যান ইউজ করতে পারবেন, এটা অপশনাল, আপনি যদি চান ফিউচারে ইনস্টল করতে সেটা কিন্তু আপনি করতে পারবেন। মোটামুটি স্পেস আছে এবং সামনের সাইডে আপনি যদি চান যে না আমি কিছু ফ্যান ইনস্টল করব, সেই ক্ষেত্রে হচ্ছে এখানের মধ্যে অপশন আছে, আপনি দুইটা ফ্যান ইউজ করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন। 120mm এর আপনার হচ্ছে ফ্যান ইনস্টল করতে পারবেন। আপনি যদি চান সামনে থেকে হয়তো বা 3টা ট্রাই করতে পারেন, বাট 2টা ইজ গুড এনাফ। এছাড়া হচ্ছিল পিছনের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে একটা 8GB ফ্যান, 120mm এর 8GB ফ্যান। সো বুঝতেই পারছেন যে মোটামুটি ভালো। এছাড়া হচ্ছিল 7 স্লটের আপনার হচ্ছে এক্সটেনশন স্লট, মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির বলা যায়। দেন হচ্ছে নিচের মধ্যে আপনি আসলে আপনার যে পাওয়ার সাপ্লাই আছে সেটা আপনি এখানে ইনস্টল করতে পারবেন এবং হচ্ছিল বড় টাইপের মানে যে কোনো টাইপের আপনার হচ্ছিল ম্যাক্সিমাম টাইপের আপনার আসলে পাওয়ার সাপ্লাই সাপোর্ট করে, বাট এখানে যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে এটার সাথে পাবেন না, এটা আপনাকে কিনে নিতে হবে। সো এটা জাস্ট হচ্ছে আমরা টেস্ট করার জন্য দেখাচ্ছি। এবং নিচে থেকে কিন্তু আপনার হচ্ছিল ফিল্টার আছে এই পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানতে, যাতে হচ্ছে যে ময়লা ডাস্ক থাকবে সেটা যাতে ক্লিন করা যায়, এই ফিল্টারটা পাবেন। এবং উপরের মধ্যেও কিন্তু আপনি আসলে ম্যাগনেটিক ফিল্টার পাবেন, যার মাধ্যমে আপনি আসলে ডাস্ক যেগুলো থাকবে বা ময়লা যেগুলো থাকবে সেগুলো অনায়াসে আপনি ক্লিন করে আবার
রাবার দিয়ে দিতে পারবেন এবং উপরের মধ্যে কিন্তু আপনি হচ্ছে পাওয়ার বাটন পাচ্ছেন এবং হচ্ছে মানে আপনার হচ্ছে 8GB কন্ট্রোলার, এটার মধ্যে কিন্তু 8GB কন্ট্রোল করতে পারবেন বা আপনার যে ফাংশনগুলো আছে বা যে কালারগুলো আছে সেগুলো কিন্তু আপনি অনায়াসে চেঞ্জ করতে পারবেন। সো এটা একটা ভালো দিক। এছাড়া দেখা গেছে যে এর মধ্যে আপনার হেডফোন ইন এবং হচ্ছে মাইক ইন, হেডফোন আউট, সরি হেডফোন আউট হবে। এছাড়া হচ্ছে আপনার 3টা USB 2 এবং হচ্ছে একটাতে USB 3 পাচ্ছেন। সো মোটামুটি ভালো কানেক্টিভিটি পাচ্ছেন। এবং এছাড়া হচ্ছে নিচের মধ্যে ওই যে ক্লিন করার জন্য যে অপশন আছে সেটা তো আমি বললামই যে আপনার হচ্ছে যে আপনার এয়ার ফ্লোটা থাকবে, সেই এয়ার ফ্লোর মধ্যে যদি কোনো ধুলাবালি থাকে সেটা এখানের মধ্যে আটকা যাবে এবং হচ্ছে ভিতরটা কম ময়লা হবে। সো এটা কিছুদিন পরপর বা মাস বা সপ্তাহ পরপর যদি অনেক ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ক্লিন করে ফেললে আপনার ভিতরে ফ্যানে কিন্তু ভালো একটা পরিমাণ আপনার হচ্ছে এয়ার ফ্লো পাবেন আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং এই পাশের মধ্যে দেখতে পাচ্ছেন এখান থেকেও সাইড থেকে এয়ার ফ্লোর ব্যবস্থা আছে। সো আমরা এটা খুলে দেখি যে আসলে কী অবস্থা। খুলে ফেললাম। খোলার সাথে সাথে আমরা এখানের মধ্যে পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে আপনার যেই পাওয়ার সাপ্লাই ইউনিট আছে এখানে ইনস্টল করতে পারবেন এবং ক্যাবেল ম্যানেজমেন্টের জন্য মোটামুটি ভালো জায়গা আছে। আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। আর ওই সাইডে বললাম এই যে 2টা SSD ইউজ করতে পারবেন, টোটাল হচ্ছে 4টা SSD, নয়তো হচ্ছে 2টা SSD, আপনার হচ্ছে 2টা হার্ড ডিস্ক। এছাড়া হচ্ছে পাওয়ার মানে ক্যাবেল ম্যানেজমেন্টের জন্য মোটামুটি জায়গা আছে, স্পেস এবং বাজেট অনুসারে আমার কাছে মনে হয় ওকে। এবং উপরের সাইডের মধ্যে হচ্ছে LED যে অপশনটা আছে সেই LED, মানে আপনি হচ্ছে কালার চেঞ্জেবল LED এবং হচ্ছে বিভিন্ন মোড আছে যেগুলো দেখতে অ্যাট্রাকটিভ মনে হচ্ছিলো আমার কাছে, যদিও ফ্রন্ট প্যানেলটা হচ্ছে আপনার প্লাস্টিকই, বাট তারপরও মানে আপনার হচ্ছে একটু গর্জিয়াস টাইপের বা একটু অ্যাট্রাকটিভ টাইপের ফিল দেয় আর কি। সো এখান থেকে প্রেস করে আপনি আসলে এগুলো চেঞ্জ করতে পারবেন বিভিন্ন মোডে। সো আমি কিছু মানে ম্যাক্সিমাম মোডগুলো দেখা দিচ্ছি, তার মধ্যে মোড দেখতে দেখতে আমি আরও কিছু বলে দিই। যেমন হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি CPU কুলার হিসাবে সর্বোচ্চ 160mm এর CPU কুলার আপনি আসলে এটার মধ্যে ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে ম্যাক্সিমাম আপনি যদি গ্রাফিক্স কার্ড লাগান তাহলে 360mm এর আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন এবং হচ্ছে 8GB রেইনবো প্যানেল সামনেরটা, ফ্রন্ট প্যানেলটা। সো এটা আসলে বিভিন্ন মোডে আপনি আসলে চালাতে পারবেন এবং হচ্ছে চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন। এবং সাইড প্যানেলটা যেটা ছিল সেটা হচ্ছে টেম্পারেট গ্লাসের। সো এটা একটা ব্যাপার। এছাড়া হচ্ছে আরও কিছু ইনফরমেশন আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনার যদি প্রয়োজন হয় সেটা দেখে নিতে পারেন এবং লিঙ্ক থেকে সরাসরি গিয়েও আপনি আসলে ডিটেলস দেখে নিতে পারবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে যারা আসলে বাজেটের মধ্যে একটা গেমিং কেসের চিন্তা করছেন, সো তারা চাইলে আপনি এটাকে কনসিডার করতে পারেন, বিকজ অফ হচ্ছে এর মধ্যে আপনার স্টাইলিশ রেইনবো আপনার হচ্ছে স্টাইলটা পাচ্ছেন এবং হচ্ছে বিভিন্ন 8GB যে স্টাইলগুলো অনেকে পছন্দ করে এবং হচ্ছে 8GB লাইট পছন্দ করে তাদের জন্য একটা গুড অপশন হতে পারে, যদি আপনার কাছে দেখতে ভালো লেগে থাকে এবং হচ্ছে ওভারঅল যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। সো সেটা, সো আমার কাছে আসলে অ্যাট্রাকটিভ মনে হয়েছে এবং ডিজাইনগুলো ভালো লাগছে। আমি চাইলে এটাকে টেনে দিতে পারতাম বা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারতাম, তাহলে যে স্টাইলগুলো আছে সেগুলো আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারতাম না। সো দ্যাটস ওয়াই হচ্ছে একটু স্লো করে ভিডিওটা একটু বড় করলাম আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। সো ওভারঅল যদি আমার কাছে মানে কনক্লুশনের কথা যদি বলতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যেই প্রাইস রেঞ্জে এটা আসলে পাওয়া যাচ্ছে সেই প্রাইস রেঞ্জে আসলেই মোটামুটি কনসিডার করা যেতে পারে এবং এই প্রাইস রেঞ্জে এটা আসলে অল্টারনেটিভ পাওয়াটা খুবই টাফ। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এর মধ্যে কি কি আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে ডেডিকেটেড বাটন পাচ্ছেন, যার মাধ্যমে কিন্তু আপনি আসলে এর যে 8GBটা আছে বা আপনার এর মধ্যে কিন্তু অনেকগুলো বলতে হচ্ছে একটু আগে যা দেখালাম। সো অনেক টাইপের আপনার হচ্ছিল আপনি এই 8GBটাকে রান করাতে পারবেন, লুকটা আসলে আপনি চেঞ্জ করাতে পারবেন। সো একটু অ্যাগ্রেসিভ টাইপের যদি আপনি আসলে লুক চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন, যেহেতু এটা গেমিং কেস। সো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইপের আপনার আসলে আপনার যে মাদারবোর্ডগুলো আছে সেগুলো এখানে সাপোর্ট করবে। সো এরপরে এবার আসে হচ্ছে নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে সামনের অংশটুকু হচ্ছে প্লাস্টিকই। সো এটা একটা নেগেটিভ দিক বলা যায়, বাট প্রাইসের কথা চিন্তা করলে তাহলে সেই ক্ষেত্রে এটা কনসিডার করতে পারেন। সো এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। বাট 8GB স্ট্র্যাপসের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটার যে ডিজাইন আছে সেই ডিজাইনটা আসলে গুড লুকিং বলা যায় এবং হচ্ছে আপনি বোর হবেন না তেমন একটা। হ্যাঁ, এছাড়া এবার যদি বলি যে ইয়ারফ্লোর কথা, ইয়ারফ্লোর বলতে এর মধ্যে মোটামুটি ভালো ইয়ারফ্লো করাতে পারবেন। সো এই ক্ষেত্রে এটার মধ্যে আপনি মাত্র একটা ফ্যান পাচ্ছেন পিছনের সাইডে, যেটা হচ্ছে আপনার প্রিবিল্ট একটাই সেট আপ, মানে আপনার হচ্ছিল 8GB কালারেরই, বাট হচ্ছিল এটাকে চেঞ্জেবল না, নট চেঞ্জেবল। সো
একটা ফ্যান পাচ্ছেন, সেটা দিয়ে মোটামুটি ঠান্ডা করতে পারবেন। বাট এছাড়াও চাইলে কিন্তু আপনি আলাদা ফ্যানগুলো ইনস্টল করতে পারবেন। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনার বাজেট যদি আসলে এই রেঞ্জে থাকে এবং আপনার কাছে মানে পিসি কেসের ব্যাপারটা আসলে এক একজনের পছন্দের উপর ডিপেন্ড করে। বাট এয়ার ফ্লোর কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটার মধ্যে ভালো এয়ার ফ্লো পাবেন। বাট আরও দুই একটা ফ্যান কিন্তু আপনাকে এক্সট্রা অ্যাড করতে হতে পারে। 8 GB ফ্যান যদি আপনি চান যে অ্যাড করতে চান, সেটাও কিন্তু এখানের মধ্যে পসিবল। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার পছন্দের উপরে, আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে, কারণ পিসি কেসটা আসলে এক একজনের পছন্দের উপরে ডিপেন্ড করে আর কি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।